রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। হ্যাপি উইশিটেনতে সবাইকে ওয়েলকাম। আর দেখো সকাল সকাল সুন্দর রোদ উঠেছে আজকে, গাছেদের উপরে রোদটা পড়তে কি সুন্দর লাগছে। আমি এটা ব্যালকনিতে বসে বসে দেখছি অনেকক্ষণ থেকে, তারপর ভাবলাম যে না, ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে রবিবার, তাও আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন 7টা মতো বাজে। উঠে করে অনেক কিছুটা কাজকর্ম শুরু করেছি। চলো তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা দিয়ে শুরু করি, সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রোদটাই কিন্তু তাকাতে পারছি না, কেমন একটা লাগছে। তো অনেকক্ষণে উঠেছি, অনেকক্ষণ বলতে কিছুক্ষণ আগে উঠেছি। ফ্রেশ ট্রেশ হয়ে কাজ বলতে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচতে দিলাম। অনেকগুলো জামা কাপড় জমা হয়ে গেছিলো, আজকে তো সানডে, ওগুলো তো কেচে ফেলতে হবে। তো কাচতে দিয়েই বসে আছি। ঋষিসোনা ঘুমোচ্ছে, টুবাইও উঠে গেছে, তো চাটা এখনও খাওয়া হয়নি। তো চলো পরে আবার ফিরে আসছি। সকালে তোমাদের সাথে কথা বলেছিলাম, এখন দুপুর প্রায় 2:30 বাজতে গেল। এখন আবার ক্যামেরা অন করেছি। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে আর ক্যামেরা অন করা হয়নি, মানে খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে। তো ওই জন্য তোমাদেরকেও কিছু জানানো হয়নি। তো ভাবলাম যে না, ব্লগটা করছি যখন কন্টিনিউ করি। তো ব্যাপারটা হচ্ছে, আমরা আজকে ঝাড়গ্রাম যাচ্ছি, হঠাৎই প্ল্যান হয়েছে। তো যখন আমি তোমাদের সাথে কথা বলা শুরু করছিলাম সকালে, তখনও প্ল্যান হয়নি, তারপরেই ঠিক হয়েছে। তো ওই জন্য আর সব কিছু তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে, মানে প্যাকিং করা বলো, রান্না বান্না, কাপড় কাচা হচ্ছিলো তখন। তো কাপড় সব ছাদে মিলে দিয়ে এলাম, নাহলে শুকনো হবে না। তো রোদে তাড়াতাড়ি শুকিয়েও গেল। টুবাই অনেক হেল্প করেছে। তো প্যাকিং আমি করেছি, কাপড়ও আমি মিলতে গেছি, কাপড় টুবাই নিয়েছি, ও সব ভাঁজ করেছে। আজকে আমাকে ওগুলো কিছু করতে দেয়নি। রান্নাও ও করেছে, রিশুকে খাওয়ানো, স্নান করানো, ওগুলো আজকে আমি করেছি। তো এখন 2:30 প্রায় বাজতে গেল, রিশুও ঘুমিয়ে পড়েছে। তো এবার আমরা রেডি হব, দিয়ে বেরোবো ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তো হঠাৎই যেতে হচ্ছে। তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাই ঝাড়গ্রামের ব্লগ, তারপর তোমরা দেখতে পাবে। কিছুদিন আমরা ওইখানে থাকবো। তো পুরো ব্লগ তোমরা এখন থেকে দেখতে থাকো, ঠিক আছে? দেখো প্যাকিং ডান। এই ছোট্ট ট্রলিটাই টুবাই বললো নিয়ে নাও, এখানে আমার আর রিশুর আছে। এটা তোমার সাইড ব্যাগ। আর রিশু সোনাকে এবার ওঠাতে হবে, উঠিয়ে রেডি করতে পারে। এখানে রিশুর কিছু খাওয়ার দাওয়ার, গরম জল একটু নিতে চাও, দুটো খেলনাও নিয়েছি যাতে ও খেলতে পারে। আর এবার ওকে ওঠাবো, রেডি করাবো। ভাবছি নিজে রেডি হয়ে নিই, তারপরে টুবাইও একটু শুয়েছে, ওকেও ডাকবো, রিশুকেও ওঠাবো। তো চল আগে রেডি হয়নি, তারপর তোমাদের সাহায্যে ফিরে আসছি। চলো রেডি হয়ে গেছি আমরা। রিশুকে দেখো, দাদা ভাইকে নিয়েছে, ট্রলি নিয়েছে, নিয়ে আসো। তারও আমি ধরে দিচ্ছি। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। চলো পরে বাইরে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। ও গপু দাদা কই? আসতে না আসলে আমরা লোকাল পেয়ে গেছি। এখন লোকালে চেপে হাওড়া থেকে আমাদের ট্রেন ঝাড়গ্রামের জন্য। হ্যাঁ বাবা, জাস্ট এসেছি আর ট্রেনটা ছেড়েছি। ভালো সময় করছি, খাওয়াটা ভালো লাগছে। এবার আজকে বাইরে রোদটা খুব কড়া, খুব গরম লাগছে। চলো হাওড়া গিয়ে আবার দেখা হচ্ছে। ট্রেন থেকে নেমি, এখন আমাদের ট্রেন একটু লেট আছে, তো আমরা একটু KFC-তে এসেছি। আর বাইরে বৃষ্টি হয়েছে, ভালোই গরম। একটু বাড়িতে অর্ডার দিতে গেছে ওইদিকে। কী খাবে তুমি? হ্যাঁ খাবে খাবে খাবে, বাবা নিয়ে আসুক। এই যে আমাদের এসে গেছে খাবার, ছটপট করে নাও নাও। টিস্যু এই তো। ও চল, খাওয়া দাওয়া করে আবার ট্রেনে বসে গেছি। এত গরম যে রিশু ভিতরে বসতেই পারছে না, ও ঘেমে যাচ্ছে। ও বাবার সাথে বাইরে আছে, আমি এখন বসে আছি আপাতত। ট্রেন ছাড়তে লেট আছে। চলো আমাদের সাথে ঝাড়গ্রাম, পরে আবার কথা বলছি। রিশু আসুক, ঠিক আছে? বন্ধুরা, কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, আর কালকে কিছু শ্যুটও করা হয়নি। সেই যে ট্রেনে একটু শ্যুট করেছিলাম। তো তোমরা বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখে যে ঝাড়গ্রাম এসে গেছি বাপের বাড়িতে। কালকে পৌঁছে করে যে আর ভিডিও করবো এক ফোঁটা ইচ্ছা করেনি। এত গরম লেগেছে না, কালকে শরীরটা এত খারাপ লেগেছে। ট্রেনের মতো যেরকম গরম, নেমে করে প্রচুর ঘেমে গেছিলাম, মানে আর তখন কথা বলতে ইচ্ছা করছিল না। তারপরে বাড়ি এসে সবার সাথে কথা বলা, তার মাঝখানে আবার শ্বশুরবাড়ি যাওয়া কিছুক্ষণের জন্য, আবার বাড়ি আসা।
আর একটু ভিডিও কন্টিনিউ করা হয়নি, তখন ভাবলাম যে ওই ভিডিওটাই আজকে কন্টিনিউ করে দিই। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে সোমবার। তো চলো আজ বাপের বাড়ি থেকে ভিডিওটা শুরু করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। রিশু সোনা এই যে জাস্ট উঠেছে, উঠে তার খেলনা নিয়ে বসেছে। আর টুবাই একটু বাড়ি গেল, এখন ও ছিল রাত্রেবেলায়। এই যে মা তার দাদু ভাইয়ের জন্য এখন ঘোরাঘুরি ব্যস্ত, কি খাবে না খাবে। তো দাদু ভাইয়ের মাথাটা মাঝে মধ্যে একটু গরম হয়ে যাচ্ছে, তাই না রিশু বাবা? তো চলো রিশুকে ফ্রেশ করে খাওয়া দাওয়া করিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি। কী করছে দেখো, কালকে আমাদের জামা কাপড়গুলো মা আবার ধুয়ে মেলে দিচ্ছে। শুধু ঘাম হয়েছে, এত ঘাম হয়েছে না, কাঁচা জামা কাপড়ই পরে এসছে, কিন্তু এত ঘাম হয়েছে মা বলছে আমি ধুয়ে মেলে দিই, রোদ হয়েছে শুকিয়ে যাবে। তো আমাদের ছাদও এখানে একটা কল আছে, কাপড় ধুতেও সুবিধা হয়, ঠিক আছে না? বাইরে ভালোই রোদ দিচ্ছে, রোদটা তাকানো যাচ্ছে না। রিশু সোনাকে এই খাইয়ে দিলাম, এখন ভাবছি বিছনাগুলো মায়ের ঝেড়ে দিই। আমি বিছনাগুলো ঝেড়ে দিলে মা হচ্ছে ঘরটারগুলো ঝাঁটতে পারে। দেখো দিদিভাইয়ের ফোন পেয়েছি এখন, আর বিছানাগুলো সব ঝেড়ে দিই। বাবাও দোকানে চলে গেছে। ওয়েদারটা খুবই ভালো, আমার মনে একটু ঠান্ডা লেগে গেছে, মাথাটাও ভার হয়েছে। যখন এসেছিলাম পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছিলাম, কিন্তু রাত্রে যখন শুলাম আর গরম লাগেনি। ভোরের দিকে ঠান্ডাও লাগছিল, আর ঘুম থেকে ওঠে পরে জানো তো মাথাটা একটু ভার লাগছে, মানে একটু মনে হালকা ঠান্ডা লেগে গেছে আমার। তো চলো মায়ের বিছানাগুলো ঝেড়ে দিই, মাও ঘরটা একদম ছাড়টার দিয়ে দিই, পরে ফিরে আসছি আবার। বিছানা ঝেড়ে সব বিছানা ঝাড়া কমপ্লিট, রেডি করে দিচ্ছি। এইটা অনেক পরে ঝাড়লাম, রিশু অনেকক্ষণ পরে উঠেছে। আর এগুলো আগেই ঝেড়ে দিচ্ছি। এইটা ওই রুমেরটা, রোদ উঠেছিল, আবার মেঘ করছে, মেঘ রোদ এরকম ওয়েদার। আর আমার গোপু সোনাকে দেখো, সে এখন ঢাক বাজাতে ব্যস্ত। তো দিদিভাই ঢাক বার করে দিয়েছে, ওই ঢাকটা ওর এখানেই থাকে, এইসব আমি নিয়ে যাই না, ও আসলেই খেলে আবার রেখে দিয়ে যায়। দেখেছ, চারিদিকে ছুটে বেড়াচ্ছে, দুধটু কাজ। মামা এসেছে না, এদিকটাও পুরো গুছিয়ে নিয়েছি দেখো। মায়ের আগেই ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টিফিন করব, চলো পরে আবার কি খাচ্ছি তোমাদেরকে দেখাবো। রান্নাঘরে এসেছি টিফিন খেতে, বলে দাও। জামা খুলে পড়ে যাচ্ছে, মামা এসেছে দেখেছো, ফোন নিয়ে টানাটানি করছে, খুব দুষ্টু খুব দুষ্টু। এখনো ব্রাশ করলো, খাবার খেয়ে এসে তারপর ব্রাশ করলো। এই দেখো দাদাই চপ এনেছে, চপ মুড়ি খাবে। চপ খেয়েছো কখনো? দাদা কি বলছে, জামাটা তুলো, খুলে পড়ে যাচ্ছে যে। আর কাকিমণি এখানে সবজি কাটছে। হ্যাঁ এনেছি, যে কটা ছিল এনেছি, তখন লাগলে টুবাই আনবেছে, এখন আছে। হ্যাঁ টিফিনে যে রিশু টিফিন দেখো, রিশু খাচ্ছে দেখো চপ মুড়ি আমাদের টিফিন, তাই না বাবা? হ্যাঁ চলো তো আমরা এখন টিফিনটা করে নিই। টিফিন খাওয়ার অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়েছি, দেখছো একটু রিলস বানালাম। তো অর্ধেক জিনিসই আনতে ভুলে গেছি, এত তাড়াহুড়োর মধ্যে কালকে প্যাকিং করেছি যে কী জিনিস নিয়েছি কী নিয়ে যা ছিল সেইভাবে একটু রেডি হয়ে করলাম। আর এখানে তো শাড়ি টাড়ি আছে, কোনো অসুবিধা নেই। আর এই যে আমার ছোট্ট রিশুসোনাটা যে দিদিভাই স্নান করিয়ে দিয়েছে, সে এখন দিদিভাইয়ের ফোন নিয়ে বসে গেছে, যেহেতু মাম্মাম ফোন নিয়েছে, ওকে তো ফোন নিতেই হবে, দেখো তো। আর সারাদিন এত দুষ্টুমি করছে, মামা বাড়ি এসেছে বলে কথা, প্রচুর খুশি সে। তো আমি এখন এই ড্রেসেস চেঞ্জ করবো, ওকে খাইয়ে দেবো, কেন হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুমতে করেছি, যদি ঘুমিয়ে যায় তাহলে আবার বিপদ। তো মা এই জাস্ট স্নান করে এলে এবার একটুকেও খাইয়ে দেবো আমি, তারপরে আমরা লাঞ্চ করবো। তো চলো পরে আবার ফিরে আসছি। সোনার লাঞ্চ কমপ্লিট, ওকে খাইয়ে দিচ্ছে, ঘুমিয়ে গেছে এখন। এই আয়রাটা আর একটু বেশি বাজে, আছে তাড়াতাড়ি উঠেছে। মামাবাড়ি এসছে, ঘুম তো তাড়াতাড়ি ভাঙবে, তাই না বলো? আর পুরো ছুটি খেলা হাঁপিয়ে গেছে। ওকে লাঞ্চ আমি ওই জন্যই আগে করিয়ে দিচ্ছেন, জানতাম ও ঘুমিয়ে যাবে। তো ঘুমিয়ে গেছে, এখন বাবার কাছে একটু বসবে, আমি লাঞ্চটা করে আসলে বাবা লাঞ্চ করতে হবে। তো চলো লাঞ্চে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর তারপরে রিশুর কাছে এসে আমি ওকে শোবো, আমারও খুব ঘুম পেয়ে গেছিলো আজকে। খাওয়া দাওয়া করে একদম ঘুমোবো। ভাত টাত খেয়ে ঘুমোতে যাবো বন্ধুরা। দেখো কি তুমুল পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, মানে কমে গেল আর কি। দেখো রাস্তায় জল যাচ্ছে, দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। তো রিশুসোনা ঘুমোচ্ছে, মাঝখানে একবার উঠে পড়েছিল, তো আবার ওকে ঘুম পাড়ালাম। এখন ফোনটা চার্জে বসিয়ে চলো আমি একটু রেস্ট নিই, বিকেলে আবার ফিরে আসছি। হ্যাঁ বাজারে এসে দাদুভাইয়ের কাছে দোকানে আদর খাচ্ছে, দেখো দেখেছো কত আদর, কত আদর। হ্যাঁ এটা আমাদের দোকান।
বাজারে আমরা বিকেলে এসেছি, আর কিছু ভিডিও করা হয়নি, কিছু শপিং করা ছিল, হয়ে গেছে। রিশু বাবার কাছে আছে, আমরাও দাঁড়িয়েছি। তো এবার বাড়ি ফিরে যাবো, বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি আমরা। বন্ধুরা, বাজার থেকে অনেকক্ষণ এসে গেছে। আজকে তোমাদের সাথে খুব বাজেভাবে ভিডিও করেছি আমি জানি, মানে খাপছাড়া কী ভিডিও করেছি চাই না, ওইভাবে দেখো। মানে বাজারে গেছি সেটাও ভিডিও করিনি, শপিং করেছি সেটাও ভিডিও করিনি। একসঙ্গে দেখো, কথা কি বলবে, বাপের বাড়ি আসলে একটু হয় এরকম, বলো সব কিছু ভুলেই যাওয়া হয়। তো যাই হোক, কালকে ভাবছি ব্লগটা একটু ভালো করে বলবো, তাই না বলো? আজকে একটু কষ্ট করে তোমরা দেখে না। আর ঋষুকে দেখো ঢোল বাজাচ্ছে কেমন, দেখো। এখন 9:30 বেজে গেছে। তো এবার ডিনার করবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না খুব একটা, কারণ ভিডিওটা খুবই বাজে হয়েছে, ভিডিও জানি। তো কালকে ভাবছি খুব ভালো করে একটা ভিডিও করবো, প্রমিস। তো একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। আবার টাটা করে দাও, চলো বাই। এখন 6:30 বাজে বন্ধুরা, কেউ বলবে দেখো হালকা হালকা রোদ উঠছে, বাইরেটা কি সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা পুরো। দেখেছো? এখন আগে আমার ঘুম ভেঙে গেছে, তো রিশু টুবাই সবাই ঘুমোচ্ছে। মা স্নানে গেছে, আজকে পুজো আছে, বিপত্তারিণী পুজো। আর বাবা মর্নিং ওয়াক গেছে, এখনো ফিরে আসেনি। সেই জন্য হ্যাপি সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তোমাদের সঙ্গে আমি আজকে অনেক সকাল থেকে ব্লগটা শুরু করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে চা আর এই যে টোস্ট নিয়ে বাইরে চলে এলাম। আজকে বাইরে বসে ভাবছি চাটা খাই। বাবাও হাঁটতে গেছিলো মর্নিং ওয়ার্কে, ফিরে এসছে। তো আমিও ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। এই যে এখন চা খেয়ে নিই, তারপরে দেখি ঋষুসোনা উঠুক। চলো আগে চা খাওয়া নিই, চা খেয়ে পরে তোমাদের সাথে কথা বলছি।